আসসালামু আলাইকুম। HTML এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, গত পর্বে আমরা একটা টেবিল তৈরি করছিলাম, টেবিলের কিছু হেডিংও দিছিলাম, যেটা যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্বে আমি আপনাদেরকে টেবিল হেডিং, কল স্প্যান ও রো স্প্যান সম্পর্কে বলবো। আগের টিউটোরিয়ালে যে টেবিলটা ক্রিয়েট করছিলাম সেটা আপনাদের সামনে। তো আমরা এখান থেকে কাজ শুরু করব। তো ফার্স্টে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এটা কিন্তু টেবিলের মতো মনে হচ্ছে না, কারণ এখানে টেবিল হেডিং যেটা ইউজ করছি আর টেবিলের মধ্যে কলামের মধ্যে আমি যেই ভ্যালুগুলো ইউজ করছি সেগুলো কিন্তু দেখতে একই রকম। এটার থেকে কিন্তু এটাকে কোনো রকম আলাদা মনে হচ্ছে না। তো এটাকে আলাদা করার জন্য আমাদেরকে যেই প্রপার্টি জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবিল হেড। তো এর জন্য ফার্স্টে আমরা আসবো, এই জিনিসটাকে ডিলিট করে দেবো। টেবিল হেডের জন্য ইউজ করা হয় টিএইচ, টেবিল হেডিং। এরপরে টেবিল হেডিংটাকে ক্লোজ করে দিতে হবে। আর টেবিল হেডিংয়ের মধ্যে, আচ্ছা এটাকে আমি কয়েকটা কপি করে নিই, এটাকে চারবার কপি পেস্ট করব। আমার ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, সেকেন্ড ছিল হচ্ছে স্পিড, PWD, থার্ড ছিল ডাউনলোডস, অ্যান্ড ফোর্থ ছিল per/month। ঠিক আছে, তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এবার আমার ব্রাউজারে এসে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। এটা এখন এর থেকে আলাদা মনে হচ্ছে কিন্তু, অর্থাৎ এটা এখন টেবিল হেডিং বলে মনে হচ্ছে। এরপর নেক্সট কাজটা হচ্ছে, আমি আমার টেবিলটা কি বিষয়ের টেবিলটা বানাইছি সেটা আমার দিলে কিন্তু ভালো হয়। তো আসলে এই কাজটা কিভাবে করে এটা আমি আপনাদের দেখাবো। টেবিল হেডিং দেওয়ার জন্য আমাদেরকে এর উপরে, এই টেবিলটার উপর একটা কলাম নিতে হবে। তো এই কলামটা আমরা নিয়ে নেব। আচ্ছা, এটা ছিল হচ্ছে এখানটায়, এর উপরটা আমি নিতে যাচ্ছি আর কি। তো এর জন্য আমি ইউজ করব টেবিল রো নিব আর কি, একদম উপরে। এটা ছিল এখানে টেবিল, এইখানটাতে টিএইচ, সরি টিআর, টেবিল রো। নেক্সট টিআরটাকে ক্লোজ করব। আর এর মধ্যে আমি নেব টিএইচ, অর্থাৎ টেবিল হেডিং। টেবিল হেডিংটাকেও এখানে ক্লোজ করে দেব। দেন এইটার মধ্যে আমি লিখবো হচ্ছে আমি যে বিষয়টা আমার টেবিল বানাইছি। তো আমি কি সম্পর্কে টেবিল বানাইছি, দ্যাট মাই ইন্টারনেট প্ল্যানস। তো মাই ইন্টারনেট প্ল্যান, and it internet plans, PLAN plans। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো দেখেন এটা কিন্তু টেবিল হেডটা চলে আসছে, মাই ইন্টারনেট প্ল্যান, এটা কিন্তু টেবিলের উপরে আসছে। বাট একটা সমস্যা হচ্ছে, এই জায়গাটা ফাঁকা হয়ে আছে। এটা আসলে দেখতে কেমনটা মনে হচ্ছে, দেখতে খারাপ লাগছে, একটা আজীব টাইপের দেখা যাচ্ছে। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কল স্প্যান। কল স্প্যানটা কি আর কি, এই টেবিলের এই বাকি যেই সেলগুলো আছে অর্থাৎ এগুলাকে ফিল করে দেওয়ার জন্য কল স্প্যানটাকে ইউজ করা হয়। তো এখানে আমার কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমার কল স্প্যানের ভ্যালু দিতে হবে হচ্ছে 4। এখানে আমার ব্যবহার করতে হবে কল স্প্যান, SPAN, কল স্প্যান, ভ্যালু হবে 4। এরপর আমি এটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু এই চারটা সেলকে মার্জ করে দিছে, চারটা সেলকে মার্জ করে দিছে। এরপর একটা জিনিস আপনারা দেখেন, আমি যদি এখানে 4 ইউজ না করে আমি যদি এখানে সাপোজ 2 দিতাম,
তাহলে কি হইতো, তাহলে এখন কিন্তু দুইটাকে মার্জ করবে, বাদ বাকিগুলোকে ফাঁকা রাখবে। তো দেখেন এটা কিন্তু দুইটাকে মার্জ করছে। তো এখানে যদি 4টা সেল আছে, তো আমি এখানে কল স্প্যানটাকে 4টা লিখে দেবো, কল স্প্যান 4। দেন এটাকে সেভ করব, দেন রিফ্রেশ, দেখেন এটা ফিল করে দিছে। নেক্সট আর একটা জিনিস, এবার এটা হচ্ছে কলামটাকে ফিল করে দিল। এবার রোগুলাকে কীভাবে ফিল করা হয় সেটা দেখাবো। তো তার জন্য আমি আর একটা টেবিল হেডিং নিয়ে নিব, এই জিনিসটাকে কপি করব, দেন নিচে পেস্ট করে দেব। এইটাকে আমি কি নাম দেব, এটার নামটা দিই ডিসকাউন্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ, এরপর পেজ রিফ্রেশ। তো দেখেন এটা কিন্তু এখানে আসছে ডিসকাউন্ট, বাট এখানে ফাঁকা, এখানেও ফাঁকা। এখন যেহেতু এখানে নতুন একটা সেল অ্যাড হয়েছে, যার জন্য আমরা এখানে 4 ইউজ করছিলাম, তো এখানে যদি আমরা 5 ইউজ করি কল স্প্যানে, তাহলে এই সেলটা ফিল করে দিবে। তো আমরা 5 ইউজ করবো ফার্স্টে, কল স্প্যান 5, আর এটাকে সেভ দিয়ে আমি আপনাদের একটু দেখাই দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো দেখেন এটা কিন্তু মার্জ করে দিচ্ছে এটাকে। দেন ফাঁকা থাকছে নিচের এইগুলা, তো আমি এর মধ্যে একটাতে কোনো একটা সেল একটা ভ্যালু দিয়ে দিই, ডিসকাউন্ট, এটাকে কপি করি, দেন এখানে পেস্ট করি। তো কাদের জন্য ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট ফর কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্টস, কন্ট্রোল এস সেভ, এরপর পেজ রিফ্রেশ। তো দেখেন এটা কিন্তু অনলি একটা সেলকে ফিল করছে, বাদ বাকি দুইটা সেল কিন্তু ফাঁকা। তো ইজ দ্যাট কেস আমরা ইউজ করবো হচ্ছে কল স্প্যানের মতোই, সেলগুলোকে স্প্যান করার মার্চ করার জন্য আমরা ইউজ করবো সেল স্প্যান, রো স্প্যান। তো রো স্প্যান ইউজ করতে হবে এই জায়গাটা, এন রো স্প্যান। এরপর রো স্প্যান নেওয়ার পরে আমরা এখানে ফিল করব হচ্ছে দুইটা ঘর ফাঁকা আছে আমার, কিন্তু আমার এখানে সেল আছে হচ্ছে ভ্যালু দিতে হবে 3টায়। তো এটাকে আমার ইনক্লুড করতে হবে, 1 2 3টা হচ্ছে। তো এই জন্য আমার রো স্প্যান ইউজ করতে হবে 3, যেহেতু 3টা রো, কন্ট্রোল এস, এরপর আমি এটাকে রিফ্রেশ করব, পেজটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু 3টা সেলকে পুরোপুরি ফিল করে দিছে। তো আসলে এইভাবে কাজটা করা হয়, ভ্যালুগুলো দিয়ে বিভিন্ন ধরনের ভাবে এই কাজটা করা হয়। তো আশা করি আপনারা খুব ইজিলি হয় জিনিসটা বুঝতে পারছেন। এরপরও যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাকে ইমেলও করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে @gmail.com। আপনারা এই জায়গায় আমাকে জিমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, আপনার যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যত আপনি কোনো বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করবেন, কোনো বিষয়ে গবেষণা করবেন, তত বেশি জানতে পারবেন। আসলে জানার ইচ্ছা থেকেই সব কিছু তৈরি হয়। তো আপনি সবসময় নতুন জানার ইচ্ছা রাখবেন, তো নতুন কিছু জানতে পারবেন, এটা সবচেয়ে বড় কথা। আর ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।